আমরা আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের গোড়া থেকে অনেক ধরনের শাক সংগ্রহ করি। সাধারণত মাটির সাথে এই বীজগুলা মিশে থাকে, সেইখান থেকে এই শাকগুলা হয়। আমরা সেগুলো একটু বড় হয়ে গেলেই তুলে ফেলি, আর মাসে 2-3 বার এই শাক আমরা রান্না করে খাই। এখানে কিন্তু সরিষা শাক থেকে শুরু করে অনেক ধরনের শাক আছে। এগুলার মধ্যে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তেমনি কিন্তু এগুলো খেতেও অনেক বেশি টেস্টি হয়। যেই মাটিগুলা নতুন সেই মাটির গোড়ায় আরো বেশি বেশি হয়। সাধারণত গাছের গোড়ায় যে ঘাস আর পরগাছাগুলো হয় সেইগুলো আমরা ফেলে দিই, কিন্তু এই শাক কিন্তু আমরা কখনোই ফেলি না। এগুলোকে একটু বড় হলেই আমরা তুলে খেয়ে ফেলি। প্রত্যেকটা গাছের গোড়া থেকে 2-1টা করে শাক সংগ্রহ করতে করতে আমরা প্রায় অনেকগুলো শাকই সংগ্রহ করে ফেলছি। আমরা কিন্তু এইসব শাকের সাথে বিটরুটের শাকও খাই। বিটরুটের যেই পাতাগুলো বড় হয়ে যায় সেই পাতাগুলোকে ছেটে নিলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। এই কারণে সপ্তাহ অন্তর যখনই এই বিটরুটের পাতাগুলো বড় হয়ে যায় আমরা কিন্তু এভাবে ছিঁড়ে খেয়ে ফেলি। আর বিটরুটে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তেমনি কিন্তু বিটরুটের শাকেও ভিটামিন আছে। সেই ক্ষেত্রে এটা রান্না করে খেলে ভালোই হয়। আমাদের যেহেতু অল্প শাক, এই কারণে সবগুলো শাক একসাথে মিক্স করে আমরা রান্না করি। স্পেশালি এই টাটকা ফ্রেশ শাকগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু বেশিই ভালো লাগে। আবার এমনিও যদি রান্না করে ডাউলের সাথে খাওয়া যায় আর কিছু কিন্তু লাগে না। এই শাক ডাল ভাত বাঙালির ধরতে গেলে একটা কমফোর্ট ফুড। নিজেদের হাতের তোলা শাক রান্না করে খাওয়ার একটা আলাদাই মজা।